সেকালে আমরা স্বপ্ন দেখতাম। মা স্বপ্ন দেখত, বাবা স্বপ্ন দেখত। আমি এখনো স্বপ্ন দেখি। স্বপ্ন দেখার জন্য আমি রোজ তড়িঘড়ি করে ঘুমোতে যাই। পৃথিবীর বুকে রাত হয় না, কিন্তু আমার চোখে নামে এক তিমির রাত্রি। চোখ বুঝলেই একটা সেকেলের স্বপ্ন আমার চোখ চিবিয়ে খায়। বাড়ির সামনে থেকে আব্বুর সাইকেলে করে স্কুলে যাওয়া, হাজিরবটতলা, ঝপঝপিয়া, হামচিয়াপুর, হাড়িবাড়িয়া, সিঙ্গাবাজার, তারও কয়েক মাইল পরে আমার স্কুল, শহুরে স্কুল। আমার স্বপ্নটা কি এখনো ওই রাস্তায় আব্বুর সাইকেলে করে যায়। টিফিন পিরিয়ডে হেড স্যারের রুমের পাশে বড় টেবিলটার উপর আমরা হামলে পড়তাম। সবার টিফিন নেওয়া হয়ে গেলে দেখতাম একটা ছোট্ট টিফিন বক্স, মায়ের হাতের লেখা রিয়াতুল জান্নাত, চামেলি শাখা, রোল 18। আমার স্বপ্নটা কি ওই টিফিন বক্সে লুকিয়ে আছে? ভোর 6টায় আমরা দল বেঁধে রতন ভাইয়ের কাছে পড়তে যেতাম। অঙ্কে ছিলাম ভীষণ কাঁচা। স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষায় 95 পাওয়ার পর রতন ভাই বলেছিল, গরু তুই ফার্স্ট গার্ল, তোর কি অঙ্কে 95 পেলে চলে? আমার ওই অঙ্কটা কি এখনো ওই পরীক্ষার খাতায় আছে? আমি বারবার স্বপ্ন দেখি আরো একবার অঙ্কে 95 পাওয়ার জন্য। সন্ধ্যাবেলায় পড়তে বসতাম, রোজ বিদ্যুৎ চলে যেত। মোমবাতির আলোয় সাহিত্য পাঠ, আনন্দ পাঠ। মা রান্নাঘর থেকেই বলতো, জোরে জোরে পড়, তোর উচ্চারণ ভুল হলে যেন শুধরে দিতে পারি। আমি গড়গড় করে বই পড়তাম, ভীষণ স্পষ্ট। মা ভুল ধরতে পারেনি একটি উচ্চারণও। বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়া প্রতিবেশীরা ভাবতো কেউ টিভিতে খবর পড়ছে হয়তো। আমজাম কুড়ানো গ্রীষ্মকাল, বড়ই কুড়ানো শীতের ভোর, সেসবও কি এখনো সেকেলে সিন্ধুকে আছে? নাকি সেসব কিছু স্বপ্ন দেখে উঠে পড়েছে বড় কোনো আলমারিতে, যার তালা কেউ খোলে না কোনোদিন? জবা, ববিতা, টুটুল, আমরা প্রতিদিন গোল্লাছুট খেলতাম। আরো কত নাম না জানা খেলা, ওরা কি এখনো খেলে নতুন কোনো খেলা? আমি আরো একবার স্বপ্ন দেখি ওদের সাথে খেলার জন্য। সেকালে আমরা স্বপ্ন দেখতাম। মা স্বপ্ন দেখতো আমি মানুষ হব, বাবা স্বপ্ন দেখতো আমি শিক্ষিত হব, রতন ভাই স্বপ্ন দেখতো আমি অঙ্কে 100 পাব। আমার বন্ধুরা স্বপ্ন দেখতো আমি আবার ওদের সাথে খেলবো, গোল্লাছুট নয়তো নতুন কোনো খেলা। আবার একসাথে কুড়াবো আম, জাম, বড়ই। এই সব দেখা স্বপ্ন, না দেখা স্বপ্ন, কত রকম স্বপ্নে কেটে গেছে সেকাল। একালে শুধু ঘুমিয়ে পড়া, রাত্রি না হতেই বাতি নেভানো, আরো একটিবার সেই সেকেলের স্বপ্ন দেখার জন্য। আবৃত্তি করলাম স্বরচিত কবিতা সেকালের স্বপ্ন। এটি আমার শৈশবের স্মৃতি বিজড়িত একটি কবিতা।